পালিয়ে যাবে। আর আমার চুলগুলো কতটা বড় হয়ে গেছে, দেশি সুইমিং পুলে একটু স্নান করলাম। গাইস এখন আমি ঘুম থেকে উঠে এখন আমার বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি। কালকে দুর্গাপুজোর ষষ্ঠীর ঘট উঠবে আর আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিরকম মনটা একটু খারাপ খারাপ লাগছে। আর এখন পুজোর জামা প্যান্ট কিছু আনা হয়নি, মেন তো জাঙ্গিয়াটাই আনাই হয়। আর গাইস এখানে দেখো আমার সুইমিং পুলে বৃষ্টি হচ্ছে কত জোরে। আর গাইস এখন আমি এখানে বসে বসে ভাবছি এরকম বৃষ্টি হতে হতে যদি বন্যা হয়ে যায় তাহলে আমার সুইমিং পুলে সব ইলিশ মাছ পালিয়ে যাবে। আর আমার চুলগুলো কতটা বড় হয়ে গেছে, কালকে দুর্গাপুজো। এখন আমাকে চুলটা কাটতে যেতে হবে, একটু বড় লোকের মতন একটু স্টাইল দেখাতে হবে। আর বলতে বলতে এখন আমি একটু চুল কাটা দোকানে চলে এসেছি। আর গাইস এখন আমি চুল কেটে চলে এসেছি, আর চুল কেটে এসে একটু স্টাইল মারছি আর কি। দেশি সুইমিং পুলে একটু স্নান করলাম। স্নান করে এসে একটু বড় লোকের মতন দুপুরবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, এই জন্য একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। এর সঙ্গে একটু ইত্যাদি ইত্যাদি একটু খাবার টাবার আছে, আর সাথে একটু পনির আছে আর কি। হালকা করে একটু বড় লোকের মতন একটু খেয়ে নিলাম আর কি। এখন আমার ডিরেকশনের কাছে চলে এসেছি। প্রায় 1.5 কোটি টাকার মতন ডিরেকশনটা নিয়ে একটু এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর কি। আর এখানে ডিরেকশনটা ল্যান্ড করে এখন আমি চললাম এয়ারপোর্টের দিকে হালকা হেঁটো হেঁটো করে। আর গাইস প্রায় 2-3 দিনের মতন হাঁটাহাঁটি করে একটু এয়ারপোর্টের দিকে চলে এলাম। তোমরা এই এয়ারপোর্টটা দেখে নাও। আর এই এয়ারপোর্টের যে রাস্তাটা না, এই এয়ারপোর্টের রাস্তা এখানে প্লেন নামে। আর তাই জন্য এখন আমি এখানে এসেছি হালকা করে একটু ভিডিও টিডিও এডিটিং করব। আর এখন আমি এখানে ভিডিও টিডিও এডিটিং করি, পরে ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা বাই বাই। কমেন্টে তোমার নামটা বলে যাবে, প্লিজ সাবস্ক্রাইব করবে।